তেমন বেশি কিছু না, প্রত্যেক দিনের মতনই বাইরের গেটে তালা দিতে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম আমাদের পুজো মণ্ডপের সামনে বেশ কয়েকটা লাইটিং হয়েছে। এবার যদি বলি, আমাদের বাড়ি থেকে একটু হাঁটলেই আমাদের পাড়ার পুজো মণ্ডপ। এবার পুজো মণ্ডপের লাইটিং বলে কথা, একটু বাইরে গিয়ে দেখবো না? ভাবলাম একটু বেরিয়েও আসি, আর তোমাদেরও সাথে দেখানো হয়ে যাবে। তাই আমরা হাঁটতে হাঁটতে পুজো মণ্ডপের দিকে যাই। আমরা বলতে সাথে ছিল আমার কুকুরটা, ওকে আমাকে একা রাখতে পারে? তালা দিয়ে চাবির সাথে নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। তাও বলতে গেলে এখনও পর্যন্ত সেই পুজো পুজো ভাইবসটা আসছে না। তাও মণ্ডপটা দেখে মায়ের কথা মনে পড়লো। বলতে গেলে মাকে ফিল করতে পারছি এখন থেকেই। প্যান্ডেলটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাও বাঁশ পোতা হয়েছে আপাতত, এখনও তো অনেক কাজই বাকি। পাশেই আমাদের আরেকটা প্যান্ডেল আছে, সেখানে তো ঠাকুরও চলে এসছে। ভাবছিলাম সাথে ওটাও দেখে আসবো, কিন্তু ব্যাড লাক, এখনও পর্যন্ত হচ্ছে ওই ঠাকুরটার মুখ এখনও কাউকে দেখতে দিচ্ছে না। পরে একটা ভিডিও করে তোমাদের আমি দেখিয়ে দেবো, সেটা কোনো চাপ নেই। বলতে গেলে এবছরের পুজোটা বেশ তাড়াতাড়িই চলে এলো। আজকে তো মহালয়া হয়ে গেল। সে যাই হোক, এবার তোমরা আমাকে বলো, তোমরা কারা কারা সকালে উঠে মহালয়াটা শুনেছো বা দেখেছো, সেটা আমাকে কমেন্টে জানাও। ভোরবেলায় ওঠা সত্যিই বড় চাপে, সেটা আমরা সবাই জানি।